আমরা 18তম নিবন্ধন পরীক্ষা দিয়েছিলাম। তো লিখিত রেজাল্টের মাধ্যমে আমরা সঠিক ফলাফল পাইনি। এজন্য আমরা যারা 18তম নিবন্ধন ভুক্তভোগী রয়েছি, বাংলাদেশের এদের সমন্বয়ে আজকে একটা মানববন্ধন হয়েছে এবং ইতিমধ্যে আপনারা জানেন যে আরও কয়েকটি আমরা মানববন্ধন করেছি এবং সচিবালয় এনটিআরসির কার্যালয় পর্যন্ত গিয়েছিলাম। এনটিআরসি এর কার্যালয়ে আমাদেরকে নানানভাবে অপদস্থ করা হয়েছে। আমরা এদেশেরই মানুষ, আমরা ছাত্রছাত্রীরা ভাই বোনরা মিলে সেখানে গিয়েছিলাম আমাদের ন্যায্য অধিকার ফিরে পাওয়ার জন্য। আমরা কোনো ভিক্ষা করার জন্য যাইনি, আমরা কোনো চাকরি নেওয়ার জন্য যাইনি যে আমাদেরকে চাকরি দেন। আমরা সেখানে গিয়েছি, আমরা এনটিআরসি এর পরীক্ষা দিয়েছি, 100 মার্কের সঠিক আমরা অ্যান্সার করেছি। আমরা আশাবাদী ছিলাম, আমাদের কনফিডেন্স ছিল, আমাদের আত্মবিশ্বাস ছিল যে আমরা অন্ততপক্ষে পাশ করব। চাকরি হোক না হোক আমরা লিখিত পরীক্ষা সেখানে পাশ করব। কিন্তু আমরা দেখেছি যারা 40 থেকে 45 মার্কের উত্তর দিয়েছে তারা পাশ করেছে, কিন্তু আমরা পাশ করতে পারি নাই। এখান থেকে সুস্পষ্টভাবে বোঝা যায় যে এনটিআরসির মাধ্যমে আমরা বৈষম্যর শিকার হচ্ছি। প্রিয় ভাই বোনেরা, শুধু আমরাই বৈষম্যর শিকার হচ্ছি না, আপনারা জানেন ইতোমধ্যে বিগত বছরগুলোতে আমাদের যে সিনিয়র যে ভাই বোনেরা রয়েছে তাদের মাধ্যমে আমরা জেনেছি এবং আপনারা সকলে অবগত আছেন, সাংবাদিক বন্ধুগণ আপনারা অবগত আছেন যে এনটিআরসি বরাবরের মতোই এই বৈষম্য করেছে এবং যাতে পরবর্তীতে বৈষম্য করতে না পারে এজন্য আমরা মানববন্ধন করেছি। এবং আমরা যে পরীক্ষা দিয়েছি এই পরীক্ষার মাধ্যমে আমরা পাশ করেছি নাকি ফেল করেছি, এজন্য আমাদের খাতাগুলো পুনর্মূল্যায়ন করা হোক। আমাদের খাতাগুলো বাংলাদেশে আপনারা জানেন যে 11টি জেলায় বন্যা হয়েছে, এই বন্যার পানিতে ভেসে গিয়েছে। নাকি আপনারা জানেন যে জুলাই আগস্টে বাংলাদেশে যে একটা দুঃসময় এসেছিল, এই দুঃসময়ে আপনারা জানেন আমাদের খাতাগুলো নষ্ট গিয়েছে কিনা। এছাড়াও বাংলাদেশে বিভিন্ন ধাপে ধাপে যে দুঃসময় আসছে এর জন্য আমাদের খাতাগুলো কি সেখানে নষ্ট হয়ে গিয়েছে কিনা এবং মিসিং হয়েছে কিনা, এজন্য কি আমরা আমাদের সঠিক মূল্যায়ন পাবো না, সঠিক অধিকার পাবো না। আমরা মূলত আজকের শান্তিপূর্ণ মানববন্ধন করার পিছনে আমাদের একটাই কারণ, আমরা যদি পাশ করে থাকি তাহলে আমাদের খাতাগুলো পুনর্মূল্যায়ন করে আমাদের রেজাল্ট দেওয়া হোক, এনটিআরসি এর ওয়েবসাইটে প্রকাশ করা হোক। আমি জানাচ্ছি যে এনটিআরসি এর যে চেয়ারম্যান রয়েছে মফিজুর রহমান এবং যুগ্ম সচিব রয়েছে নূরে আলম সিদ্দিকী, যারা এর দুর্নীতির সঙ্গে শিকার হয়েছেন, যারা এই বৈষম্যমূলক আচরণ করতেছেন ওই উচ্চপদস্থ চেয়ারে বসে, এদের দ্রুত অপসারণ করা হোক এবং এদেরকে দ্রুত আইনের আওতায় নিয়ে আসা হোক।